পয়লা সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, বদলে যেতে পারে আপনার পকেটের হিসেবও। কারণ এলপিজি থেকে শুরু করে ব্যাংক, এটিএম থেকে শুরু করে ইনকাম ট্যাক্স একসঙ্গে একাধিক ক্ষেত্রে আসতে পারে বড়সড় পরিবর্তন। কিন্তু কি কি পরিবর্তন হবে জানুন। প্রথমে এলপিজি। প্রতি মাসের 1 তারিখে তেল সংস্থাগুলো গ্যাসের দাম পর্যালোচনা করে। ফলে পয়লা সেপ্টেম্বর ঘরোয়া এবং বাণিজ্যিক এলপিজির দাম বাড়বে, কমবে নাকি অপরিবর্তিত থাকবে তা এখনও নিশ্চিত নয়। তবে দাম বাড়লে সরাসরি চাপ পড়বে মধ্যবিত্তের রান্নাঘরের বাজেটে। সাথে পিএনজি নিয়েও এই মাসে হতে পারে বড়সড় ঘোষণা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় এলপিজি বুকিং। যাদের এলপিজির ইকেওয়াইসি এখনো সম্পূর্ণ হয়নি তাদের 31শে অগস্টের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ পয়লা সেপ্টেম্বরের পর ইকেওয়াইসি না থাকলে গ্যাস বুকিং বা পরিষেবা পেতে সমস্যার মুখে পড়তে হতে পারে। এবার ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে 3 কোটি টাকা বা তার বেশি অঙ্কের আমানতের ক্ষেত্রে সুদের হার প্রকাশ সংক্রান্ত নিয়মে পরিবর্তনের কথা বলা হয়েছে। ব্যাংকগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের ওয়েবসাইটে সুদের হার জানাতে হবে। একই দিনে একই পরিমাণের আমানতের ক্ষেত্রে শাখা ভেদে আলাদা সুদের হার দেওয়ার সুযোগ থাকবে না বলে নির্দেশ রয়েছে। এটিএম ব্যবহারকারীদের জন্য সেপ্টেম্বর মাসে রয়েছে সতর্কবার্তা। অতিরিক্ত এটিএম লেনদেনের ক্ষেত্রে কয়েকটি ব্যাংক চার্জের কাঠামো বদলাতে পারে। অর্থাৎ মাসে বিনামূল্যে নির্দিষ্ট সীমা পেরিয়ে গেলে আগের তুলনায় বেশি টাকা কাটা যেতে পারে। তাই অপ্রয়োজনীয় এটিএম লেনদেন এড়িয়ে চলাই ভালো। সবশেষে জানাবো আয়কর নিয়ে। 2026-27 অর্থবর্ষের জন্য যাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন রয়েছে তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা করতে হবে। দেরি হলে জরিমানার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে ব্যবসা বা পেশা থেকে আয় থাকলে সঠিক আইটিআর ফর্ম বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেপ্টেম্বর শুধু নতুন মাস নয়, আপনার গ্যাসের খরচ, ব্যাংকিং, এটিএম ব্যবহার এবং কর সংক্রান্ত কাজেও প্রভাব ফেলতে পারে। তাই 31শে অগস্টের আগে নিজের এলপিজি, ইকেওয়াইসি, আয়কর রিটার্ন এবং ব্যাংকিং সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো একবার যাচাই করে নিন। আর অবশ্যই এই সংবাদ সবার সাথে শেয়ার করে নিতে ভুলবেন না।